হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে দেখো রান্না করতে চলে এসেছি। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার লাঞ্চের জন্য রেডি হলাম। তা সব কিছু সবজি কেটে নিয়েছি, দিয়ে রান্না শুরু করবো এবার। তো দেখো কি কি রান্না হচ্ছে আজকে। এই দেখো, এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি। এখানে উচ্ছে আলু ভাজা হবে, এখানে ঢেঁড়স ভাজা হবে, আর এখানে মাছ দিয়ে পটল ঢেঁড়স আলু দিয়ে ঝোল হবে আজকে। এখানে মশলাটা ছাড়িয়ে রেখেছি, আর এখানে মাছটা ভেজে রেখেছি, বুঝেছো আজকে। আর সকালে তো ভাত হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তো লাঞ্চের জন্য আবার রেডি করছি। তোমাদের কি সবার ব্রেকফাস্ট হয়ে গেছে? হওয়ারই কথা, অনেক বাজে, 11 বাজে এখন। তো চলো আমি রান্নাটা শুরু করি, তারপর আবার আসছি, বুঝেছো। कुछ लोग जलते रहेंगे आग की तरह और हम फिर भी खिलते रहेंगे गुलाब की तरह। তারপর ঝোলের জন্য আলুটা কষে নিচ্ছি। আলুটা কষা হচ্ছে। আলুটা কষা হয়ে গেলে তখন পটলটা কষে নেব, ঢেঁড়সটাও কষে নেব, তারপর ঝোলটা রান্না করব। লাস্টে উচ্ছে আলুটা ভাজা করব। দেখো এখানে ঝোলের ঢেঁড়স পটল আলুটা কষে তুলে রেখেছি, এখানে ঢেঁড়স ভাজাটা তুলে রেখেছি, আর এখানে উচ্ছে আলু ভাজবো, ওই জন্য আগে আলুটা ভেজে নেব। এতটা আলু দিয়েছি, আগে আলুটা ভেজে অর্ধেক আলু গুড্ডুর জন্য তুলে রাখবো। গুড্ডু উচ্ছে আলু ভাজা খেতে ভালোবাসে না, শুধু আলুটার জন্য একটু আলাদা করে তুলে রাখবো। একটা উচ্ছে চলে গেছে, এবার উচ্ছে খাবে না, এই জন্য আলুটা আগে ভেজে নিচ্ছি, তারপর উচ্ছেটা দেবো। আর দেখো আমার পটল ভাজতে ভাজতে এসে এখানে তেল ছিটে। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নেব, তারপর উচ্ছেটা ভাজা করবে। সিদ্ধ হয়ে গেছে। এখানে উচ্ছেটা আছে, উচ্ছেটা ভাজবো। এরকম করে আলু ভাজা গুড্ডু খেতে ভালোবাসে, ওই জন্যে ওর জন্য একটু আলু ভাজা তুলে রেখে দিয়ে তারপর উচ্ছেটা দিয়ে ভেজে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নেব, তারপর উচ্ছেটা ভাজা করবে। সিদ্ধ হয়ে গেছে। এখানে উচ্ছেটা আছে, উচ্ছেটা ভাজবো। এরকম করে আলু ভাজা গুড্ডু খেতে ভালোবাসে, ওই জন্যে ওর জন্য একটু আলু ভাজা তুলে রেখে দিয়ে তারপর উচ্ছেটা দিয়ে ভেজে নেব। দেখো এবার উচ্ছেটা ভেজে নেব। দেখো ঝোলের জন্য মশলাটা এবার কষে নেব।
দেখো ঝোলের মশলাটা কষা হচ্ছে। এবার এর মধ্যে কষা আলুটা দিয়ে দেব, দিয়ে কষে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে গরম জল করতে দিয়েছি, ঝোলের মধ্যে দিয়ে দেব। এ দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছটা দিয়ে দেব। তাহলে আমার রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে। এ দেখো লাঞ্চ রেডি হয়ে গেছে। লাঞ্চে কি কি আছে দেখো, এখানে আলু ভাজা, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, আর এখানে স্যালাড আছে, আর এখানে আমের চাটনি আছে, আমের চাটনিটা বানানোই ছিল, আর এখানে পটল, আলু আর ঢেঁড়স মাছ দিয়ে ঝোল। তো আজকে লাঞ্চের জন্য এইটুকুই, বুঝেছো? তোমরা সবাই খেয়ে নিও তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাহলেই হবে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্টস করো, তাহলেই হবে। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও, বুঝেছো? তো চলো বেশি বকর বকর না করে খেতে দিই, আর তোমরা সবাই খেয়ে নাও। সবাই ভালো থেকো, সবার ভিডিও দেখো আর ভালো ভালো কমেন্টস করো, তাহলেই হবে। আমি সবার ভিডিও দেখি, সবার ভিডিওতে গিয়ে কমেন্টস করে আসি। চলো ভালো থেকো, তাহলেই হবে। আবার পরে আসবো। টাটা।